হ্যালো কলিজার বন্ধুরা, আমি পাখি চলে এসেছি তোমাদের জন্য সুন্দর আরও একটি গল্প নিয়ে। গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো, কারণ গল্পটি শোনার পর তোমাদের আকাঙ্ক্ষা আরও তীব্র হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক। আজকের গল্পটি হচ্ছে শীতের রাতে বর আমার সাথে কি করলো সেটার। বিয়ের রাতে বর আমাকে ধমক দিয়ে বলল, এই মেয়ে, তুমি খাট থেকে নামো, যাও গিয়ে নিচে শুয়ে পড়ো। বাবা মার কথা রাখতে আমি তোমাকে বিয়ে করেছি। একটা প্রেম করার যে কত স্বপ্ন ছিল আমার, কিন্তু তার বাবা মার জন্য হলো না। প্রেম করার আগেই তারা বউ নামের সাইনবোর্ডটা আমার গলায় ঝুলিয়ে দিল। খাট থেকে নামো, নেমে ফ্লোরে বিছানা করে সেখানে শুয়ে পড়ো। আর কোনোদিন আমার কাছে তুমি স্ত্রীর অধিকার নিয়ে আসবে না। কথাগুলো শুনে ইয়াহু বলে এক চিৎকার দিলাম। তারপর তাকে জড়িয়ে ধরে বললাম, ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি তাকে বললাম, আমার সাথে একটু প্লিজ চলবেন। আমি তাকে বললাম, আমার সাথে একটু চলুন। আমি তাকে বললাম, আমার সাথে একটু চলুন প্লিজ। বর আমার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে রয়েছে। আমি বললাম, কই চলুন না। বর জিজ্ঞেস করলো, কই যাব? আমি তাকে বললাম, আরে আমাকে আমার বয়ফ্রেন্ডের কাছে দিয়ে আসুন। চলুন চলুন প্লিজ। বর আমার বড় হা করে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি তাকে বললাম, এই যে হা করে কি দেখছেন? সে আমাকে বলল। আমি তাকে জিজ্ঞেস করলাম, এই যে হা করে কি দেখছেন? আমি জানি আমি অনেক সুন্দরী, তাই বলে এভাবে হা করে দেখতে হবে? তাকে বললাম, আপনার মা আপনার কম্বলটা নিয়ে গেছে গেস্টদেরকে দিবেন বলে। আর এই যে কম্বলটা দেখছেন না, এটা কিন্তু আমার বাবার। এবার আমার বর আমার সাথে যা করলো তা আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। বর আমার ঠোঁট চেপে ধরে ইচ্ছে মতো রসমালাই খেয়ে আমাকে আদরে গলায় বলল, শোনো বউ, তুমি আমার লক্ষ্মী বউ, জাদু বউ, জানু বউ, সোনা বউ, প্রাণ পাখি বউ। তুমি না আমার বউ, তুমি আমার বউ মানে তোমার বাপ আমার শ্বশুর বাবা, আর আমার শ্বশুর বাবার টাকায় কেনা খাট যদি তোমার হয়, তাহলে সেই খাট আমারও, যেহেতু তিনি এখন আমার বাবা হন। আর তার দেওয়া কম বলো, তাহলে তোমার আর আমার। ঠিক বলছি কিনা বলো? চলো এখন দুজন মিলে শুয়ে পড়ি। বিশ্বকাপ খেলা শুরু করতে হবে না বলো? বর আমাকে বলল, চলো তাহলে তোমার বিএফের কাছে দিয়ে আসে। আমি বললাম, বিএফ? কিসের বিএফ? সে বলল, তুমি না বললে আমাকে তোমার সে বলল, তুমি না বললে আমাকে আমার বিএফের কাছে দিয়ে আসুন। আমি হি হি করে হেসে বললাম, এটা তো আপনাকে রাগানোর জন্য আমি বলেছি, আপনার রিয়াকশনটা দেখার জন্য। আমার কিন্তু কোনো বিএফ নেই, আর থাকলে কি আপনার মতো আধবুড়ো লোককে আমি বিয়ে করতাম? বর বলল, কি আমি কি আধবুড়ো? আমি বললাম, তা নয় তো কি, আধবুড়োই তো। সে বলল, আসো বুঝেছি আমি বর বলল, কাছে আসো, আমি বোঝাচ্ছি তোমাকে আমি আধবুড়ো কিনা। দেখাচ্ছি। এই আধবুড়ো 3 বার অজ্ঞান করতে পারে, আর আমি পারি 3 বার অজ্ঞান। বর বলল, কাছে আসো, তখন তোমাকে বোঝাচ্ছি এই আমি আধবুড়া কিনা। এই আধবুড়াই দেখবা তোমাকে 3 বার করে অজ্ঞান করতে পারবে। এই বলে সে আমাকে বউ বলে জড়িয়ে ধরলো। আমি বললাম, হাত ধরবেন না, আমি মেয়েটাও কিন্তু আমার বাপের। বর বলল, তাতে কি হয়েছে, বউটা তো আমার। তাকে বললাম, আহা, বউয়ের প্রতি খুব ভালোবাসা জাগছে তাই না? বর বলল, জাগবে না, 10টা নয়, 5টা নয়, একটা মাত্র বউ আমার। তা আমি বললাম, তা কি করতে পারেন বউয়ের জন্য? বর বলল, তুমি যা বলবে তাই পারবো। আমি আবার তাকে বললাম, আমার বউ চাই। আমি তাকে 3 বার অজ্ঞান করে আমিও এই চান্সে ছিলাম। বর হি হি করে হেসে বলল, আমার কিন্তু বউ চাই। আমি তাকে 3 বার অজ্ঞান করি, আমিও এই চান্সে ছিলাম। কিন্তু আমি নিজে থেকে নিজের প্রেস্টিজ নষ্ট করতে পারবো না, আর আবার 3বারের বেশি অজ্ঞান করার শখও নেই। তারপর শুরু করলাম T20 কাপ বিশ্বকাপ।
তারপর শুরু করলাম টি-20 বিশ্বকাপ খেলা।